নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পটল চিংড়ি। পটল চিংড়ি অনেকে অনেক রকমভাবে বানিয়েছে, তো আমি কীভাবে বানাতে চাইছি সেই ভিডিওই শেয়ার করছি। এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল নিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। এরকম সাইজ করে কেটে রাখা আলুর টুকরো আমি দিয়ে দিচ্ছি। সমস্ত পরিমাণ আলুর টুকরোগুলোকে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেবো। তারপর বাকি তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটলের টুকরো। পটলটাকে এভাবে সাইজ করে কেটে নিয়েছি। সমস্ত পরিমাণ পটলের টুকরোটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পটলটাকে লাল করে একটু ভেজে নিতে হবে। পটলটাও ভাজা হয়ে গেছে, এরপর তুলে রেখে দেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুটা চিংড়ি মাছ ভেজে নিতে হবে। চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। এবারে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে টমেটো আর পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি। এখানে নেওয়া হয়েছে কিছু গুঁড়ো মশলা, এর মধ্যে আছে ঝাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি স্বাদ অনুযায়ী, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। গরম মশলাটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে টমেটো আর পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ পরিমাণ, দিয়ে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। কাঁচা মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সমস্ত পরিমাণ গুঁড়ো মশলাগুলো, আর তার সাথে দিয়ে দেব অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ। মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর মশলার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি, মশলা থেকে বেশ তেলও ছেড়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলের টুকরো, দিয়ে ভালোভাবে মশলার সাথে 3-4 মিনিট ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলে রান্নার টেস্টও ভালো হবে, তাই ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে আলু আর পটলটাকে। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর 5 মিনিটের মতন ঢাকা দিয়ে ঢাকনা খুলে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, দেখে নেব আলু আর পটলটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর আজকের এই পটল চিংড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।